আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাবেদ আখতার সাহেব এবং মুফতি শামাইল নদভী সাহেবের মধ্যে ডাজ গড এক্সিস্ট নামক যে ডিবেটটি হয়েছে, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, সেটা নিয়ে চারদিক থেকে খুবই ভালো এবং পজিটিভ রিভিউ আসছে আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, যখন থেকে সোশ্যাল মিডিয়া আর ইন্টারনেট আমাদের জীবনে খুব বেশি প্রভাব ফেলেছে, তখন থেকেই নাস্তিকদের তৎপরতা অনেক বেড়ে গেছে। তারা নানা ধরনের ভিত্তিহীন প্রশ্ন তুলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। যেমন, আল্লাহ থাকলে চোখে দেখা যায় না কেন? আল্লাহ থাকলে এত জুলুম কেন হয়? আল্লাহ যদি সব কিছু সৃষ্টি করে থাকেন, তাহলে আল্লাহকে কে সৃষ্টি করেছে? এই সমস্ত নানান প্রশ্ন তারা করে থাকে। আর এই ধরনের প্রশ্ন অনেক মানুষের মনে সন্দেহ তৈরি করেছিল। শুধু মুসলমানদের নয়, অমুসলিমদের মধ্যেও অনেকে এইসব প্রশ্নে বিভ্রান্ত হয়ে পড়েছিলেন। এই ডিবেটের সবচেয়ে বড় ভালো দিক হলো, এটা কোনো দুটা ধর্মের মধ্যে বিতর্ক ছিল না। একদিকে ছিলেন নাস্তিক চিন্তাধারার জাবেদ আখতার সাহেব, যিনি আল্লাহর অস্তিত্ব অস্বীকার করতেন, আর অন্যদিকে ছিলেন মুফতি শামাইল নদভী সাহেব, যিনি শুধু ইসলাম নয়, বরং যারা আল্লাহর অস্তিত্বে বিশ্বাস করেন সেই সকল ধর্মাবলম্বীর পক্ষ থেকেই কথা বলেছেন। এই ডিবেটের মাধ্যমে আল্লাহর অস্তিত্ব নিয়ে যে সব প্রশ্ন ও সন্দেহ ছিল, সেগুলোর খুব পরিষ্কার ও যুক্তিপূর্ণ উত্তর মানুষের সামনে এসেছে। আসলে মানুষ তিন রকমের হয়ে থাকে। কিছু মানুষ আছেন যারা একেবারে কঠোর নাস্তিক, তারা শুধু বিরোধিতা করার জন্যই প্রশ্ন তোলে। এদের ব্যাপারে কোরআনে বলা হয়েছে, খতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে মোহর লেগে যায়। এদেরকে যত বোঝানো হোক, এরা কখনো ঈমান আনবে না, এরা গডকে মানবে না। কিছু মানুষ আছে যাদের ঈমান খুবই দৃঢ়, তারা প্রশ্ন শুনলেও ঈমান থেকে সরে যান না। এবং আরেকটা বড় অংশ আছে যারা দ্বিধায় থাকে, সন্দেহের মধ্যে থাকে, পুরো নাস্তিক নয়, আবার পুরো নিশ্চিত না। এই ডিবেট মূলত এই তৃতীয় শ্রেণীর মানুষের জন্য সবচেয়ে বেশি উপকার করেছে। আজ আপনি ইউটিউব বা সোশ্যাল মিডিয়ায় এই ডিবেটের ভিডিওর কমেন্ট বক্সে দেখলে বুঝবেন, অনেকে লিখেছেন যে আমি আগে নাস্তিক ছিলাম, এখন আল্লাহকে মানি। কেউ কেউ কমেন্ট করেছে আগে সন্দেহ ছিল, এখন নিশ্চিত হয়েছি। এটা আল্লাহর বড় নিয়ামত। এই ডিবেট এতটাই স্পষ্ট ছিল যে যার সামান্য বুদ্ধি আছে সে বুঝতে পারবে নাস্তিকদের প্রশ্নগুলো আসলে কতটা দুর্বল ও যুক্তিহীন। এখন আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলি। সোশ্যাল মিডিয়ায় এখন দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল মানুষ মুফতি শামাইল নদভী সাহেবের প্রশংসা করছেন, যা একেবারেই প্রাপ্য। কিন্তু কিছু সংকীর্ণ মানসিকতার মানুষ, হোক সে অমুসলিম বা মুসলমান, মুফতি সাহেব সম্পর্কে নেতিবাচক কথা বলছেন। আমি তাদেরকে বলবো, ভাই, আল্লাহর ওয়াস্তে একটু খোলা মনে চিন্তা করুন। মতপার্থক্য থাকতেই পারে, কিন্তু ভালো কাজের প্রশংসা করতে শিখুন। আর জাবেদ আখতার সাহেব সম্পর্কে একটা কথা, ডিবেট মানে কাউকে অপমান করা নয়, কাউকে হারানো নয়। ডিবেটের আসল উদ্দেশ্য হলো সত্যকে তুলে ধরা। এ কারণেই আপনি দেখেছেন মুফতি শামাইল নদভী সাহেব সবসময় রেসপেক্টেড জাবেদ আখতার সাহেব বলেই তিনি কথা বলছেন। সম্মানিত জাবেদ আখতার সাহেব, রেসপেক্টেড জাবেদ আখতার সাহেব, প্রত্যেকবারেই যখন কথা বলেছেন এই শব্দ বলেই তিনি কথা বলেছেন। আমাদের দায়িত্ব হলো আমাদের ভাষা ও আচরণ যেন এমন হয় যাতে সামনে থাকা মানুষটা সত্য গ্রহণ করার আগ্রহ পায়। আমরা তো হেদায়েতের উম্মত। শেষে একটা কথা, এই ডিবেট প্রমাণ করে দিয়েছে যে ভদ্রতা, যুক্তি আর শালীনতার সাথে চাইলে সুন্দর ডিবেট করা সম্ভব। মডারেটর যদি সঠিকভাবে সময় নিয়ন্ত্রণ করেন, যেমন এই ডিবেটে করা হয়েছে, তাহলে কিন্তু বিষয়গুলো খুব সুন্দরভাবে পরিষ্কার হয়। আশা করি আমার কথাগুলো আপনাদের ভালো লেগেছে ও বোঝা গেছে। ভিডিওটি শেয়ার করবেন যেন আরও মানুষ উপকৃত হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।